দেখছো? হানি, তুমি টিভি দেখতে পছন্দ করো? বনি, মানে তুই দেখবি না? টিভি দেখবি না? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস কিচেন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতার সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের আরো একবার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে আমাকে তুলে দিয়েছে এই যে বানি টিভি দেখছে বসে, ওই বানিটা। আর এই পুচকিটা ভীষণ দুষ্ট, ওর নাম হচ্ছে চোকো, আর একটা হচ্ছে হানি। এরা ঘুম থেকে উঠে দিয়েছে, এদের খেতে দিয়ে দিলাম, ওরা খেয়ে দিয়ে টিভি দেখছে, কেউ খেলছে। আর এদিকে হলো আমার চা হয়ে গেল, তো চা বসিয়ে দিলাম, চা হয়েও গেল। এবারে দিয়ে দিলাম এই দুটো গ্লাসে, চায়ের গ্লাসে আদা কুচি আর হচ্ছে রাম তুলসী, দুটোতে রাম আদা দিয়ে দিয়ে লেবু রস দেওয়া চা ঢেলে দিতে হবে। তারপরে চাটা হয়ে গেল গ্রিন টি, এটা একটা গ্রিন টি হয়ে গেল। কখনো কখনো এর মধ্যে আমি একটুখানি মধুও দিয়ে দিই, তাতে বেশ মন্দ লাগে না, ভালোই লাগে। তার মধ্যে 2 গামলা বাসন ছিল, সেই বাসনগুলোকে গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম। ওখানে জল পড়লো, সেগুলো আবার মুছতে হলো, নাহলে ধারাস পড়ে গেল। এইগুলো গল্প। এবারে যাই টেবিলে চাটা রেখে আসি, তারপরে একটু শান্তিতে বসে চাটা খেতে হবে। মাথায় যদি অনেকগুলো কাজ ঘুরপাক খেতে থাকে, তখন কি আর শান্তিতে বসে কিছু খাওয়া যায়? তখন ভাবলাম যে না, চালটা ধুয়ে যদি বসিয়ে দিয়ে আসি, চা খেতে খেতে ভাতটা অনেকটা হয়ে আসবে। সেই জন্য হাঁড়িতে চালটা দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে এবার বসিয়ে দিই। ভাতটা হতে থাক, ততক্ষণে আমার চা খাওয়াটাও হয়ে যাবে। চলো, চাটা রেখে আসলাম। এবারে 1 গ্লাস জল খেয়ে নি, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। খাবো বললেই চা খাওয়া যায়? এই যে চা খেতে বসে মনে পড়ে গেল ওষুধ খেতে হবে, তো সেই জন্য ওষুধের ডিব্বাটা নিয়ে নিলাম। একটা ওষুধ বের করে নিলাম, যেটা খালি পেটে খেতে হবে। তো ওষুধটা খেয়ে তারপরে চা খাওয়ার পালা। আর 1 কৌটো বিস্কুট আর 1 গ্লাস চা, এই হচ্ছে আমার প্রত্যেক দিনের সকালের ব্রেকফাস্ট বলতে পারো। এটাকে অনেকটা আমি চাপা দিয়ে দিই খিদেটাকে, তাহলে অনেক সময় পরে ব্রেকফাস্ট করলে প্রবলেম হয় না। তো আমার কিন্তু সকালবেলা ভীষণ খিদে পেয়ে যায়। যাই হোক, খাওয়া হয়ে গেল। এদিকে ডাল বসিয়ে দিই, ডালটা ধুয়ে নিই, মুসুর ডাল নিলাম, মুসুর ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিই। আর মাত্র 2খানা বেগুন নেব, 2খানা বেগুন ভাজবো। এই 2খানা বেগুন ভাজবো মানে আমি খাবো বলে, কারণ আমার কর্তামশাই বেগুন খান না, আর তো কেউ নেই বাড়িতে। তো 2খানা বেগুনই যথেষ্ট আমার রুটি দিয়ে খাওয়ার জন্য। এদিকে সবজিও কাটা রয়েছে, যেটা গতকালকে কাটা ছিল, বিরা কেটে দিয়েছিল। তো পুঁই শাক রয়েছে, আর অনেক রকমের 5 মেশালি আমরা বলে থাকি, অত তার বেশিও হয়ে যায়। সেই সবজি রয়েছে, সেই সবজিটা করা হবে। আর রুটি দিয়ে বাকিদের সবজি দেওয়া হবে। আর আমি বেগুন ভাজা আর একটা ডিমের অমলেট করে নেবো, বা ডিমের ভুজিয়া। এদিকে রুটির জন্য আটা নিয়ে নিলাম। এই রুটি করাটাই হচ্ছে সব থেকে আমার কঠিন কাজ। হ্যাঁ, করতে পারি ঠিকই, কিন্তু ইচ্ছে করে না। সকালবেলাটা এত কাজ করতে কার ভালো লাগে বলুন তো? আমার। আর অনেকদিন করি না, তো একদম অভ্যেস নষ্ট হয়ে গেছে। তো এখন বেশ 1 মাস ধরে আমি করে করে আবার একটু ধাতস্থ হয়েছি। কিন্তু এই ঘরের কাজ করতে গিয়ে অনেক কাজ হয় না, অনেক। যেমন আমার রেয়াজ করতে বসা হয় না, হারমোনিয়াম নিয়ে বসা হয় না, তারপরে টুকিটাকি অনেকগুলো কাজ এই রান্না বান্না করতে গিয়ে হ্যাম্পার হয়। এনার্জিটাও তো লস হয়, তাই না? এই জন্য অনেকদিন ধরেই তো রান্না করেছি, আর না ইচ্ছে করে না, সত্যি বলছি, রান্না করতে ইচ্ছে করে না। হ্যাঁ, নতুন নতুন কিছু ডিশ হলো, সেটা তৈরি করতে ইচ্ছে করে। তো চলুন এবার রুটিটা করে ফেলি ঝপঝপ করে। তো প্রত্যেকদিন রুটিটা করা হয় না, এই কষ্ট হয় বলে রুটিটা করতে পারি না। কিন্তু কখনো কখনো আমার কর্তামশাই কিন্তু রুটি করে দেন, তো বেশ ভালো সুন্দর রুটি করতে পারে, খুব সুন্দর গোল করে বেলেও। যাই হোক, এদিকে আমার ভাত হয়ে গেল, ডালও টকবক টকবক করে ফুটছে, দেখুন। ব্যাস, এবারে রুটিটা করব। যে ভাতটা উপর দেওয়ার জন্য আবার কত কষ্ট করতে হয়, একটা গ্লাসকে চাপা দিতে হয় ডেস্কের মধ্যে। এদিকে কি বসাবো? এটা হচ্ছে বেগুন ভাজা বসাবো। এদিকে মুসুর ডালটা ফুটছে, মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে রান্না করবো আজকে।
তেলের মধ্যে ছেড়ে দিলাম 2খানা বেগুন। ভাবতে পারা যায় 2খানা বেগুনও আমাকে কোনোদিন ভাজতে হবে, আমি কোনোদিন কল্পনাও করিনি। আমার বাড়িতে আমি যখন প্রথমে এই বাড়িতে আসি তখন দোবেলাতে 20 জন সদস্য, মানে কত কিছু রান্না করতে হতো আর কত পরিমাণে রান্না করতে হতো। সেখান থেকে আজকে রুটির গোলা কতটা, এই যে 3 3 6 9খানা রুটিও লাগবে না, মানে একটা এক্সট্রা আছে, একটা দুটোর এক্সট্রাই হয়েছে। মানে সকালে ব্রেকফাস্টে 9টা রুটি লাগে না। তো যাই হোক, এখন কমতে কমতে 2টো বেগুন ভাজা এসে পৌঁছেছে। ওই যে হাঁড়িটা দেখছেন কত বড় একটা হাঁড়ি বসিয়েছে উনুনে, অত বড় একটা হাঁড়ি কিন্তু আমার লাগেও না। কারণ কি, 2 জন মানুষ, আমরা 2 জন মানুষ, কিন্তু এই যে বিল্লি বাচ্চারা রয়েছে ওদের জন্য তো বেগুন ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়ে ওদের জন্য ভাত করতে হয়, সেই জন্য ওই বড় হাঁড়িটা বসাতে হয়। আর আমার কারখানায় যে একজন স্টাফ আছে, ও দুপুরবেলা আমাদের বাড়িতেই খায়, যেহেতু ওর জন্য খাবারটা নিয়ে যাওয়া হয়। তো এদিকে দিয়ে দিলাম 5 ফোড়ন, ওই 5 মেশালি সবজিটা বসাবো বলে, আর রুটি ভাজতেও বসিয়ে দিলাম। রুটি হয়ে গেলেই আমি ঝপঝপ করে খেয়ে নেবো, খুব খিদে পেয়ে যায় সকালবেলা। একটা ডিমের ভুজি করে নেবো, রুটিগুলো হতে থাক, আর সেঁকে নেবো একে একে, একটুখানি হালকা করে ভেজে নিই। আর এদিকে 5 মেশালি সবজিটা দিয়ে দিলাম। এর মধ্যে বেগুন আছে, তারপরে চিচিঙ্গা আছে, তারপরে পেঁপে আছে, কাঁকরোল আছে, পটল আছে, সব একটু একটু করে আছে। 2 কি 3টে সজনে ডাঁটা রয়েছে। এই দিয়ে একটুখানি সবজি করে রাখি। আজকে রুটিগুলো বেশি একটা ফোলেনি, কারণ সঙ্গে সঙ্গে যদি ভাজা হতো তাহলে ভালো ফুলতো, মোটামুটি ফুলেছে। গরম গরম রুটি কিন্তু আমার গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক সময় কিছু যদি সবজি না থাকে তাহলে কলা দিয়েও খেয়ে নিই। আজকে গুড় কলা সবই রয়েছে। বাটার দিয়ে খাই বা পিনাটস বাটার দিয়েও কিন্তু আমি রুটি খাই। আগে তো আমি চা দিয়ে রুটি খেতাম। দেখুন, রুটি খাওয়ার কত বড় সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কার কার কোনটা পছন্দ বলবেন তো কমেন্ট। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল, প্রায় 9:30 10টা বাজে। এবার তো ব্রেকফাস্ট করতে হবে। এদিকে ভাতটা উপর দেওয়া ছিল, তুলে নিলাম। ভাতটাকে এই ডিস্কির মধ্যে ঢেলে দিই, তাহলে ভাতটা ভালো থাকে। কারণ আমি অনেক সকালে উঠে ভাতটা বসাই, আর এই ভাতটা কিন্তু একেবারে রাত অব্দি চলবে, মানে রাতের বেলা আর এক্সট্রা ভাত করা হয় না। তো সেই জন্য একবারে ভাত করে এটাকে যত্ন করে রেখে দিলে ভাতটা নষ্ট হবে না। ফ্রিজে তুলে দেবো খাওয়ার পরে দুপুরবেলা। আর এদিকে হচ্ছে একটা ছোট্ট পুচকি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম একটা ডিমের অমলেট করবো বলে। তো চলো ডিমের অমলেটটা করে নিয়ে বসে যাবো খেতে, ব্রেকফাস্ট করতে। 1 ফোঁটা নুন ছড়িয়ে দিলাম, কারণ এমনি তো ভেঙে দিচ্ছি না, ডিমটা ঘেটে দিচ্ছে না, সেই জন্য। ওরে বাবা, দেখো একটুখানি জল পড়েছিল, তাই এরকম ভাবে আগুন ধরে গেছে। আর যেহেতু ছোট্ট জায়গাটা, ডিমের অমলেট করতে গিয়ে বা পোস্ট করতে গিয়ে কিছুই হলো না, শেষে এটাকে ঝুড়ি ভাজা হয়ে গেল, ডিমের ঝুড়ি ভাজা। এদিকে মীরা চলে এসছে ঘর মুছতে, মানে মীরা একবার সকালবেলায় আসে, আবার এই বেলার দিকে এসে ঘর মুছে। তো বাজারও এসে গেছে, এখানে অনেক সবজি বাজার এসছে, কচুর শাক এসে, এগুলো মীরা আবার কালকের জন্য কিছু কিছু আজকে কেটে রাখবে, কারণ মীরা তো অনেক দেরি করে আমাকে আসে, মানে সকালে বাসন মেজে চলে যায়, ওরা সবজি কাটার সময় হয় না। তো যাই হোক, যে অনেক রকম সবজি রয়েছে, এগুলো কাটতে হবে, কেটে কিছু রেখে দিতে হবে। চিচিঙ্গা আবার ধনেপাতা নিয়ে আসলো কেন? হ্যাঁ, বলে দিলাম ধনেপাতা আছে, নষ্ট হচ্ছে। কুমড়ো, ভেন্ডি, কচুর শাক, আর কি কাঁকরোল, পেঁপে, মাছ। আর আমাদের মাছ কই? বিড়ালের মাছ তো এইখানেই। ঠিক আছে, এটা বের। হ্যাঁ, ডাল রান্না করছে, ডাল স্পেশাল। এটা কি হয়ে গেছে? এটা কি দিয়েছ? মিষ্টি দেওয়া হয় না কিন্তু। আচ্ছা, কচু শাক, কাঁঠাল, আর কি কি কেটেও দিয়েছে। লতি বাড়ি নিয়ে যাবে। আর এই রয়েছে চিচিঙ্গা। মাছ কোথায়? করলা ভাজা, কাঁকরোল ধোয়া হয়েছে। বাবা, কি বড় কাঁকরোলটা! হ্যাঁ, কি এইখানেও তো লাগছে।
বিড়াল তোর মাছ কই? বিড়াল কই? যেগুলো আনছে বাজার দিয়ে। বিড়াল দাদার মাছ, হানি সিং, বনি সিং, বাটা মাছ অনেক কাল খাওয়া হয় না। আর হচ্ছে কচুর শাক, চিংড়ি, তাই তো আছে। তোমার এই রান্না বান্না কি সমস্যা হয়েছে বলে আমি কি বেশি কি নিলাম এখানে? কেন? কোথায় এটা হতো? 10 জনেরটা 2 জনের জন্য। 10 জনের 2। আচ্ছা, আগে আমাদের সংসারের লোক ছিল খুব দোবেলায় 20 জন, 10 হ্যাঁ। তো সেইখানে এখন মানে লোক হতে হতে 4 জন 5 জন, তারপরে কমতে কমতে না 6 জন, তারপর 4 জন, তারপরে আবার 5 জন হলো। এখন 2 জনে এসে 3 জন ছিল, এখন 2 জনে এসে ঠেকেছে। হ্যাঁ হ্যাঁ, ও কাজের লোক তো সে তো মীরা আছে 3 জন। ও মীরারে ওদের ধরে 6 জন ছিল, মানে 1 মাস আগেও 5 জন ছিলাম আমরা না? তোমরা 2 জন আর বুল্লু আমি 5 জন। তার আগে ছিলাম 7 জন। 7 জন থেকে 5 জন, 5 জন দিয়ে 3 জন, 3 জন দিয়ে 4 জন, 3 জনের আগে 4 জন, তারপরে এখন তোমারে নিয়ে 3 জন। তাহলে বোঝো ঠালা। ও কারখানায় 1 জন আছে, কারখানায় 1 জন খায়। তো এমন সে আমি রান্নার আর ইয়ে পাই না, ব্যালেন্স পাই না। যারা দিই তাই বেশি হয়ে যায়, কত কম রান্না করা যায়। বুকটা কাটো এবার, যেমন করে কাটে, শুধু পিস পিস করবে না। দাঁড়াও না, হ্যাঁ কাটো এবার, পিস পিস করো। আর খুব লম্বা করে কাটো, লম্বা লম্বা। হ্যাঁ কাটো, কেটে এবার মাছটা ফেলে আর টুকরা করবে না, শুধু চুপটা ছুলে ফেলবা। হ্যাঁ ছিলে ওই বুকটা ফেলে দেবা, আতিতে ফেলে দেবা। এদিকে কচুর শাকটাও কাটা হয়ে গেছে, এটা খুব সুন্দর করে কেটে দিয়েছে। ওটাকে ধুয়ে দেবে, আমি তাহলে বসিয়ে দেব সিদ্ধ। এই যে এরকম করে এঁচড়টা কাটতে বলছি, কারণ এটাকে গ্রেট করব, সিদ্ধ করে গ্রেট করে তারপরে প্রসেস করতে হবে রান্নার। সবটা বলে দিলে কি করে হবে বলো? এবারে মোটামুটি কাজ কমপ্লিট, গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর এদিকে শাকটাও ধুয়ে দিয়েছে, আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে একটু। আর সিদ্ধ করা থাকলে কালকে রান্না করতেও সুবিধা হবে। তারপরে চলে গেছি সোজা চানে। চান থেকে এসে একদম উপরে উঠে গেলাম ঠাকুর পুজো করতে। ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিয়ে পুজো করে আবার নিচে নেমে এসে বিল্লি বাচ্চাদের খেতে দেওয়ার একটা পালা থাকে, ওদেরকে আবার একবার খেতে দিয়ে দুপুরের খাবার দিয়ে তারপরে হচ্ছে আমার খেতে বসার পালা। চলো পুজোটা ঝটপট করে দিয়ে ফেলি। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার প্রত্যেক দিনের অ্যাক্টিভিটি, কাজকর্ম? তো যাই হোক, তোমাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করি এরকম আমার নিত্যদিনের কাজ। তো আজকে অনেকদিন পর আবার শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা শুধু লিপিস কিচেন ইউটিউব চ্যানেল দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার যে নিত্য নতুন নানা রকমের ব্লগগুলো আছে সেগুলোর নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর তোমরা সবার আগে দেখতে পারবে। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে হবে। তো এই হলো গল্প স্বল্প অল্প অল্প আজকের মতো। আর যারা লিপিকা গুহ ঠাকুরতা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করো, ফলো করো, ফলো করো। লাইক কমেন্টস শেয়ার করতে হবে না। তো যাই হোক, ভালো থেকো সকলে। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখেছো এই যে ফুলগুলো দেখছো না, এগুলো সব কিন্তু আমার বাড়ির কাছে, কোনোটা আমি লাগিয়েছি, কোনোটা আমার বাড়ির অন্যরা লাগিয়েছে। তো এই হলো আমার সমস্ত আরাধ্য দেব দেবীরা এখানে বসে আছেন। তো এখন আমি একটুখানি আরতি ঠারতি করে পুজো দিয়ে টাটা। সকলে ভালো থেকো, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আর যেতে যেতে আরো একবার তোমাদের নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই।
আজকের মতো বাই।